ঘনমাত্রা কথাটার মানে কি। এখন এই শরবতের মধ্যে এই শরবত যেটা দেওয়া আছে ভাইয়া, এইটাকে কি বলা হয় জানো? এইটাকে বলা হয় হচ্ছে যে তোমার দ্রবণ। আর যার পরিমাণ বেশি বলে পানি বেশি থাকে নাকি চিনি বেশি থাকে, তোমার কি মনে হয়? পানির পরিমাণটা বেশি। যার পরিমাণটা বেশি থাকে এইটাকে আমরা বলবো যে এটার নাম দ্রাবক। আর যার পরিমাণ কম অর্থাৎ চিনিটাই পানির মধ্যে মিশে যায়, তার মানে যার পরিমাণ কম অথবা যে মিশে যায়, সেইটাকে আমরা কি বলতেছি? এইটাকে আমরা বলবো তোমার দ্রবণ। তাহলে দ্রবণ মানে কি জিনিস বুঝলাম, দ্রাবক মানে কি জিনিস সেটাও বুঝলাম, দ্রব্য মানে কি জিনিস এটাও বুঝে গেলাম। তাহলে এই যে আমরা শরবত বানানোর জন্য পানি আর চিনি দিচ্ছি, এখন তুমি আমাকে বলো তো পানির পরিমাণটাকে ঠিক রেখে আমি চিনির পরিমাণটা যত বেশি বাড়াবো, আমার কি বলতো ওই শরবতটার মিষ্টির পরিমাণ তত বেশি বেড়ে যাবে। মানে একই পরিমাণ পানির মধ্যে চিনির পরিমাণ যদি আমি কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতেই থাকি, তাহলে আমাদের কি বলতো ঘনমাত্রার পরিমাণটা বাড়তেই থাকবে।